এই দুইটি সময় আপনি কখনো ঘুমাবেন না, কারণ আল্লাহ তাআলা এই দুইটি সময়ে ঘুমানো ব্যক্তিদেরকে পছন্দ করেন না। আপনি এমন দুটি সময় কি জানেন যখন ঘুমানো নিষিদ্ধ? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটি সময় ঘুমাতে কঠোরভাবে নিষেধ করেছেন, কেননা এই সময়গুলোতে আল্লাহ তাআলা বরকত দান করেন। যদি আমরা এই সময়গুলোতে ঘুমিয়ে থাকি তাহলে সেই বরকত থেকে বঞ্চিত হই। আর তাই যারা জীবনের সফলতা, কল্যাণ এবং আল্লাহর রহমত চান তাদের উচিত এই সময়গুলোতে জাগ্রত থাকা। আজকের আলোচনায় আমরা এই বিশেষ দুটি সময় সম্পর্কে জানব। আপনি কি জানেন সেগুলো কি? চলুন তাহলে আলোচনা শুরু করা যাক। বন্ধুরা, আমরা রাত জেগে কত বিনোদন আর কত পার্টি করে থাকি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি এইসব করার মাধ্যমে আল্লাহ তাআলা কি খুশি হন? আল্লাহ তাআলা ও তার রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য আমাদের দুটি সময় ঘুম থেকে বিরত থাকতে হবে। এর মধ্যে প্রথমটি হলো ফজরের নামাজের পর। ফজরের নামাজের পর ঘুমানো অনেক বড় পাপ, কেননা এই সময় ফেরেশতারা নেমে এসে আমাদের রিজিক বন্টন করে। যারা এই সময় ঘুমায় তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত রিজিক জঙ্গলের পশু পাখিদের মধ্যে বন্টিত হয়ে যায়, ফলে সারাদিন কাজ করেও তারা সচ্ছল হতে পারে না। তাই যদি আমরা সফল ও সচ্ছল হতে চাই তাহলে ফজরের নামাজের পর ঘুমানোর অভ্যাস ত্যাগ করতে হবে। এবং দ্বিতীয় সময়টি হলো আসরের নামাজের সময় কখনো ঘুমন্ত অবস্থায় থাকবেন না। আসরের নামাজের সময় ঘুমানো একদমই বর্জনীয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই সময় জাগ্রত থাকার নির্দেশ দিয়েছেন, কারণ এই বিশেষ মুহূর্তে তিনি চতুর্থ আসমানে নেমে এসে তার বান্দাদের আমলনামা পর্যালোচনা করেন। যারা এই সময় ইবাদত বন্দেগীতে মশগুল থাকে তাদের উপর আল্লাহ তাআলার বিশেষ রহমত বর্ষিত হয়। আমরা সবাই আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য নানা আমল করি, কিন্তু অনেক সময় অজান্তেই এমন কিছু কাজ করে ফেলি যা আল্লাহ তাআলার অসন্তুষ্টির কারণ হয়। আসরের নামাজের সময়ে ঘুম হচ্ছে এমন একটি কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই সময় জাগ্রত থাকার নির্দেশ দিয়েছেন। আসুন আমরা সবাই মিলে এই সুন্নতের অনুসরণ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।